অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১১ মাস পার হলেও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হয়নি। প্রতিনিয়ত ঘটছে মব, খুন, ধর্ষণ, ডাকাতি সহ নানা অপকর্ম। এমন বাস্তবতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচন শুধু পুলিশ বাহিনীর উপর নির্ভর করে না, এ দায়িত্ব সবার। ছাত্র জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। তখন থেকেই সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে বেশিরভাগ রাজনৈতিক দলগুলো। তবে নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। এর জন্য পুলিশের সর্বোচ্চ পদেও পরিবর্তন আনা হয়। সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে রোজার আগেও ভোট হতে পারে বলে সরকার প্রধানের দপ্তর থেকে জানানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ৫ মাসের টাইম ফ্রেম রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বা আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখার জন্য পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনকে সামনে নিয়ে আমরা পরিপূর্ণরূপে প্রস্তুত রয়েছি। নির্বাচনকে তো আসলে ৩টা ধাপে আমরা ভাগ করে থাকি। একটি হচ্ছে নির্বাচন পূর্ববর্তী সময়, একটি হচ্ছে নির্বাচনের দিন এবং আরেকটি হচ্ছে গিয়ে নির্বাচন পরবর্তী সময়। এই সময়গুলোতে পুলিশ সদস্যরা কিভাবে আরও পেশাদারিত্বের সাথে তারা দায়িত্ব পালন করতে পারবে। আইন ও বিধির বিষয় রয়েছে, নির্বাচনের অনেকগুলো আইন রয়েছে, বিধি রয়েছে, এই জিনিসগুলো সম্পর্কে অবগত করা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের মতে, শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, নির্বাচনের আয়োজনে সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর কার্যকর ভূমিকা ও সদিচ্ছা একান্ত অপরিহার্য। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয় এবং কঠোরভাবে তাদের আইনকানুন বিধিবিধান এগুলো প্রয়োগ করে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন তারাও সঠিকভাবে দায়িত্ব পালন করবে। তো এখন সবার উপর, সবার ভূমিকা সঠিকভাবে পালন করার উপর সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হওয়াটা নির্ভর করবে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। সরকারের উচিত সবার আগে জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনা। এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, এই অবস্থার মধ্যে দিয়ে যদি আমাদের নির্বাচনী যাত্রা শুরু হয়, সেটা পুলিশের পক্ষে এককভাবে করা সম্ভব নয়। এখনো কিন্তু নিজেরা আইন প্রয়োগ করতে গিয়ে নানা ধরনের নিজেরাই সংকটের মধ্যে পড়ে, নিরাপত্তার হুমকির মধ্যে পড়ে। তো সুতরাং এটা যদি শুধু পুলিশের উপরে নির্ভর করে নির্বাচনী পরিবেশের জায়গাটা তৈরি হবে বলে নির্বাচন কমিশন বা সরকার যদি এভাবে ভেবে থাকে, তাহলে সেই ভাবনাটা পুনর্বার ভাবা প্রয়োজন এবং সেই ভাবনা বা সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।